নমস্কার, আজকে আমি আপনাদের সাথে পিঠের রেসিপি শেয়ার করব। বানানো খুব সহজ আর খেতেও খুব ভালো হয়। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা চটপট শুরু করে দিই। এটা কতটা নরম হয়েছে পিঠেটা, আর খেতেও খুব ভালো হয়। সুজিটা আমি নর্মাল জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে এই যে সুজিটা নিয়ে নেব। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপরে সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু নুন, আর দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি 4 চামচ নারকেল কোড়া নিয়ে নিলাম। আর ময়দা নিয়ে নেব 100 গ্রাম। 100 গ্রাম সুজির জন্য 100 গ্রামই ময়দা নিয়ে নেব। আর নিয়ে নেব 100 গ্রাম চিনি। এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশাবার পরে অল্প অল্প করে জল দেব। একসাথে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর একটু জল দেব। সুজিটা খুব ভালো মিহি পেস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এই সুজিটা কিছু সময় রাখতে লাগবে না, একদম সাথে সাথে পিঠেটা বানিয়ে নেওয়া যাবে। আরও একটু অল্প একটু জল দিতে লাগবে। আর জল দিতে লাগবে না, এটা আরও ভালো করে মিশিয়ে নেব। একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এইভাবেই বানাতে হবে। এরপরে পিঠেটা ভেজে নেব। পিঠেটা ভাজার জন্য কিছুটা তেল কড়াতে নিয়ে নিচ্ছি, আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে একটা একটা করে পিঠে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর ফুলেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আর এটা কম আঁচেই ভাজতে হবে, তাহলে একদিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। বেশি আঁচে ভাজলে একদিকটা বেশি লাল হয়ে যাবে, তাহলে পিঠেটা পুড়ে পুড়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আর এইভাবে বাড়িতে আপনারাও বানাতে পারেন, খেতে দারুণ হয়। আর চালের গুঁড়ো ছাড়াই বানানো যাবে, সুজি আর ময়দা দিয়ে। একদম বলের মতন ফুলে গেছে, দেখতে তো হেভি লাগছে। উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা পিঠে একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে পিঠেটা। এবার উঠিয়ে নেব। একইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। দেখুন পিঠেগুলো এত সুন্দর ফুলে উঠছে, দেখতেও খুব সুন্দর লাগছে। সমস্ত পিঠেগুলো এরকম একইভাবেই ভেজে নিতে হবে। আর উল্টে দেব। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। আর কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর পিঠেগুলো খুব সুন্দর নরমও হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে।